নমস্কার। আজ চলে এসেছি মেয়ের চুল কাটাতে। ঢুকতেই কিছুটা দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে দেখুন কি সুন্দর গাছ লাগিয়েছে। গাছ লাগানো যেন একটা নেশার মতো। আজকাল তো সবুজ দেখতেই পাওয়া যায় না, কিন্তু এত সুন্দর সবুজ দেখে একটু যেন না দাঁড়িয়ে পারলাম না। আজ যে পার্লারে এসছি সেটা বিরাটের স্টেশনের একদম কাছেই, বলতে পারেন স্টেশনের পাশের গলিতে। আর এখানে যে দিদি রয়েছে সে কিন্তু আমাদের পাড়ার মেয়ে। আমি একদম ছোট্টবেলা থেকে ওর কাছে চুল কাটি। সত্যি কথা বলতে ও কিন্তু দারুণ সুন্দর চুল কাটে। আর এই যে মেয়েকে নিয়ে এসছি, ওর কিন্তু একটুও চুল কাটার ইচ্ছে নেই। চুলগুলো কত কষ্টে এত বড় বড় করেছে বলুন তো। আর আজকে মা নিয়ে এসছে ওর চুল কাটাতে। কি করবে, বাধ্য মেয়ের মতো বসেই পড়লো চুল কাটতে। সত্যি কথা বলতে বাচ্চাদের চুল কাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, কারণ ও কিছুতেই সোজা হয়ে বসছিল না। যতবার ওকে বলা হচ্ছিল মাথা সোজা রাখতে, ও ততবারই মাথাটা নাড়াচ্ছিল। কি আর করা যাবে, সব কিছুর মধ্যেও এই দিদি কিন্তু খুব সুন্দর করেই ওই চুলটা কাটছিল। আর যা বলছিলাম, এই দিদির হাতের কাজ কিন্তু সত্যি অপূর্ব। আর চুল কাটা নিয়ে তো কোনো কথাই হবে না। আমি জাস্ট ফিদা ওর চুল কাটা নিয়ে। আমি কিন্তু ওকে ছাড়া কারোর কাছেই আর চুল কাটি না। আমার মেয়ের মুখটা কিন্তু দেখার মতো। ও একটু ইচ্ছা নেই চুলটা কাটার। কি আর করবে, সত্যি কথা বলতে প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে ওর চুলটা কাটা হয়নি। চুলের আগাটা ভীষণভাবে নষ্ট হয়ে গেছিল, তাই আর কোনো উপায়ই ছিল না। তাই পুজোর আগে চুলটা একটু কাটতেই হতো। হয়ে এসেছে। আর আমিও তাই আপনাদের পার্লারটা একটু ঘুরিয়ে দেখাই। হেয়ার কাট ছাড়াও আপনারা এখানে ফেসিয়াল, প্যাডিকিওর, ম্যানিকিওর আরও নানা রকম জিনিস করতে পারবেন। আর আপনারা যদি চান আমি ওর অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দেবো। পার্লারটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। এছাড়াও ও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টও সেল করে। আপনারা চাইলে আমি ওর ফোন নাম্বারও দিয়ে দিতে পারি। ওর নতুন হেয়ার কাট কিন্তু এবার কমপ্লিট। আপনারাই দেখে বলুন তো ওকে কেমন লাগছে। ও কিন্তু চুলটা দেখে একটুও হ্যাপি না। কি আর করা যাবে, মেনে নিতেই হলো। আজ তাহলে বাড়ি ফিরি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না ওর এই হেয়ার কাটটা কেমন হলো। আর আমার এই ভিডিওটা একটু লাইক করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন।